আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও ছাড়ছিলাম আমি ইরাকের টাকা নিয়ে। তো এখানে এক ভাই কমেন্ট করছে ইরাকের টাকার কোনো মান নাই। হ্যাঁ ভাই, ইরাকের দিনারের টাকার মান নাই। আর আমরা ভাই দিনারের সার্কি করি না, আমরা ডলারের সার্কি করি। আমরা দিনারের সার্কি করি না, আমরা ডলারের সার্কি করি। তো ওইখানে দেখছেন যে দিনারগুলা, ওই দিনারগুলা আমাদেরকে ডলার হিসাব করে দিনারের বেতন দিছিল। ওইখানে আমরা বাঙালি কাজ করতাম 30 জন। তো এই 30 জন 35 জন কাজ করতাম। তো এখানে অনেকগুলা ডলার। তো মালিক কোম্পানি যখন এই ব্যাংকে গেছিল ডলার করার জন্য, তখন সে ডলার পায় না। তো আমাদেরকে তো বেতন দিতে হবে, মাস শেষে তো বেতন দিতে হবে। তো তখন আমাদেরকে দিনার দিয়ে দিছে, ডলার হিসাব করে দিনার দিয়ে দিছে। তখন আমরা তো আবার টাকা পাঠাতে হয়। সেই সেই রাত্রে আমরা আবার হিসাব করেও মালিককে টাকা দিয়ে দিতে হয়, যে বাংলাদেশে টাকা পাঠাইবার জন্য। কেননা আমরা বাংলাদেশে টাকা পাঠাইবার জন্য আমরা যাইতে পারি না, ব্যাংকে যাইতে পারি না, আমাদের মালিককে পাঠাইতে হয়। কেন আমরা তো অবৈধ, আমরা বাইরে হলে আমাদেরকে পুলিশে ধরবে। তখন আমরা মালিককে হিসাব করে টাকাগুলা দিয়ে দিই। একটা এর ভিতরে নামের উপরে টাকা পাঠাইতাম। তো এখানে কেউ $400 বেতন চাকরি করতেছে, কেউ $450 বেতন চাকরি করতেছে, কেউ $500 বেতন চাকরি করতেছে। তো তখন ওখানে লিস্ট করতেছিলাম, আমি লিস্ট করে টাকা করতেছি। ওখানে আমি একটা ছবি দিছিলাম, তো ওই ছবিটা ওখানে শো করে নাই। ওইখানে কিন্তু ডলার বেশি দিনের থেকে। ঠিক আছে, আর আমরা দিনের সার্কি করি না, আমরা ডলারের সার্কি করি, ইরাক প্রবাসীরা যারা আছে। আশা করি বুঝতে পারছেন। আপনার কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম।